নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাগদা চিংড়ি নিয়ে এসেছি। এই চিংড়ি মাছটা আমি ডালনা রেসিপি করে দেখাবো। দেখুন, খুব বড় বড় সাইজের, বেশ বড় বড় আছে। তো আজকে এটা দিয়ে আমি একটা ডালনা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। এটা পুরো আজকের মাংসের মতো করে রান্না করব। তো আগে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, মাছগুলো বেশ বড় বড়ই মাছগুলো নিচ্ছি। এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হোক, ততক্ষণে আমি চিংড়ি মাছে অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নুন মাখিয়ে নিই। মাখিয়ে নিচ্ছি আমি এইভাবে, একটু থাক। ঠিক আছে, সর্ষের তেল দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি তুলে নেব। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। নুন দিয়ে আমি একটু আলুটা ভাপিয়ে নিয়েছি, এটা আমি ভেজে নেব। অল্প দেবো আমি হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, ভালো করে আমি এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দেব। সর্ষের তেল, জিরে ফোড়নে, দেখুন এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। এতে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর আছে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন। এটা আমি মিশিয়ে নেব। এবার আমি মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি কষে নেব।
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেবো। মশলা থেকে তেলটা আমার পুরো ছেড়ে দিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি, একদম এরকম করে পুরো শুকনোভাবে দেখুন কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এখানে মশলা দেওয়া জলটা আমি দিয়ে দেবো। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। উঠতে দেবো ভালো করে। দেবো আমি এখানে এই যে 4টে কাঁচা লঙ্কা একটু করে চালা করে নিয়েছি, দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। হয়ে এসছে, এবারে আমি ওপর থেকে একটু কসুরি মেথি দেবো হাতে ডলে অল্প করে, আর দেবো আমি গরম মশলার গুঁড়ো। এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে বন্ধুরা। আর এই বৃষ্টির জন্য বন্ধুরা ঠিক মতো এই কদিন ভিডিও দিতে পারছি না, কিছু মনে করবেন না। আমি চেষ্টা করব যাতে আপনাদের রোজ আমি ভিডিও করব। বৃষ্টির জন্য কিছু মনে করবেন।